আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কটি এনইউ 2004 সালে আসছিল। ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দুটি সেট তথ্য সম্পর্কে নিম্নরূপ বিষয় জানা আছে, অর্থাৎ দুটি সেটের বিভিন্ন তথ্য দেওয়া আছে, আর আমাদেরকে প্রশ্ন করছে সংযুক্ত সেটের গড় আর বেদাঙ্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ সংযুক্ত সেটের গড় বেদাঙ্গ নির্ণয় করতে হবে এবং দুটি সেটের মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল, এই দুটো প্রশ্ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবো ইনশাল্লাহ। ওকে, শুরু করি। সমাধান লিখে নিব, যে দেওয়া আছে। যা দেওয়া আছে তা একটু লিখে নিবা। প্রথম সেট আর হচ্ছে দ্বিতীয় সেট। প্রথম সেট হচ্ছে n1 30, x বার 1 25.5, s1 স্কোয়ার 1.9, আর n2 40, x বার 2 29.8, s2 স্কোয়ার 3.2। ওকে, এই হচ্ছে তথ্য দেওয়া আছে। তো আমাদেরকে প্রশ্ন করছে যে নির্ণয় করতে বলছে যে সংযুক্ত সেটের গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক, আমরা একটু মনোযোগ দিব। এক সূত্র লিখে নিই যে আমরা জানি সংযুক্ত সেটের গড়, আমরা জানি সংযুক্ত সেটের গড় এক্স বার সি সমান, সংযুক্ত সেটের গড় এক্স বার সি সমান হচ্ছে n1 এক্স বার 1 n2 এক্স বার 2 নিচে হচ্ছে n1 প্লাস n2। এই হচ্ছে সংযুক্ত সেটের গড়। হ্যাঁ, প্রথম সেটের মোট গণসংখ্যা প্রথম সেটের গড়, আর দ্বিতীয় সেটের গণসংখ্যা দ্বিতীয় সেটের গড়, আর নিচে হচ্ছে উভয় সেটের গণসংখ্যার যোগফল। যদি এখানে সেট 3টা থাকতো তাহলে আমি আবার বাড়াইতাম n3 প্লাস x বার 3, 4টা হলে আবার বাড়াইতাম যে n4 x বার 4, নিচে হতো 3টা হলে n1 n প্লাস n1 2 n1 প্লাস n2 প্লাস n3, এরকম হতো। ওকে, এবার মান বসাও। n1 হচ্ছে 30 ইন্টু x বার 1 হচ্ছে 25.5 প্লাস n হচ্ছে 40, x বার 2 হচ্ছে 29.8, আর নিচে হচ্ছে 30 আর হচ্ছে 40। তাহলে আমরা হিসাব করে দেখি কত আসে। 30 ইন্টু 25.5 765 প্লাস 40 পূরণ 29.8 1192 70। তাহলে 1192 সাথে যোগ করো 765 1957 70 ভাগ করবো 70 দিয়ে 27.96। এই হচ্ছে তোমার সংযুক্ত সেটের গড়। তাহলে আমরা এইভাবে সংযুক্ত সেটের গড়টা বের করে নেবো। x বার সি সমান, সূত্রটা লিখবো, মানগুলো বসাই দিব, ব্যাস। এরপরে যাব সংযুক্ত সেটের বেদাঙ্ক লিখবো। যে আমরা জানি সংযুক্ত সেটের ভেদাঙ্ক, আমরা জানি সংযুক্ত সেটের ভেদাঙ্ক সিগমা স্কয়ার সি। সংযুক্ত সেটের ভেদাঙ্ক সিগমা স্কয়ার সি বা সিগমা সি স্কয়ার। আর ভেদাঙ্কের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে রুট হবে না, ফর্মুলাটা এরকম যে n1 এখন তো
সিগমা নাই, আর ভেদাঙ্ক তাহলে আমরা এখানে এস সি স্কোয়ার দিতে পারি। যদি এখানে যদি S1 স্কোয়ার থাকে তাহলে আমরা এখানে এস দিব, আর যদি এখানে সিগমা থাকে তাহলে এখানে আমরা সিগমা দিব। এস দ্বারা বুঝি আমরা নমুনার ভেদাঙ্ক, আর সিগমা দ্বারা বুঝি আমরা সমগ্রকের ভেদাঙ্ক। ওকে, তো কি দেওয়া আছে আমি দেখবো। যদি এস থাকে আমি এস দিয়ে দিব, সিগমা থাকে সিগমা দিয়ে দিব, ব্যাস। তাহলে এন অন S1 স্কোয়ার প্লাস N2 S2 স্কোয়ার, নিচে হচ্ছে N1 প্লাস N2। এই হচ্ছে ভেদাঙ্কের ফর্মুলা। যদি এখানে সিগমা থাকতো তথ্যে, তো আমি এখানে দিতাম N1 প্লাস সিগমা 1 স্কোয়ার প্লাস N2 সিগমা 2 স্কোয়ার, ব্যাস। নিচে হচ্ছে N1 N2 N1 প্লাস N2। যদি একাধিক উপাত্ত থাকে আমি একাধিক উপাত্ত লিখবো। তো এখন মান বসায় দাও। সরি, আরেকটা বিষয় বাদ রয়েছে, সেটা হচ্ছে প্লাস N1 D1 স্কোয়ার প্লাস N2 D2 স্কোয়ার। হ্যাঁ, এই হচ্ছে ভেদাঙ্কের সূত্র। যদি তোমাদের কাছে সংযুক্ত পরিমিত ব্যবধান বলে তাহলে এসসি লিখবো, রুট দিয়ে দিব। শুধু এই টোটাল এই সূত্রটা হবে, জাস্ট শুধু রুট দিয়ে দিব পরিমিত ব্যবধান বললে। আর ভেদাঙ্ক বলছি তো ভেদাঙ্ক বলতে রুট হবে না, বাট এখানে স্কোয়ারটা হবে, ঠিক আছে। তাহলে এখানে N1 S1 স্কোয়ার, তাহলে N1 S1 স্কোয়ার এগুলো আছে, মান নাই, শুধু D1 আর হচ্ছে D2 স্কোয়ারে। তাহলে আমরা একটু বের করে ফেলি যে অতএব D1, অথবা আমরা এখানেও বের করতে পারি, পাশে বের করে নিই। হ্যাঁ, আর যেটা বের করছি এক্স বার সিটা আমার দরকার পড়বে। এক্স বার সি হচ্ছে 27.96, ব্যাস। আচ্ছা, আমরা এখানেই বের করে নিই। কি করবো আমরা, এক্ষেত্রে D1 সমান এক্স বার 1 মাইনাস এর এক্স বার সি। তাহলে এক্স বার 1 হচ্ছে 25.5 মাইনাস এক্স বার সি হচ্ছে 27.96। যদি বিয়োগ করো 25.5 থেকে 27.96 যদি বাদ দাও, মাইনাস 2.46। অতএব D1 স্কোয়ার, আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে পাচ্ছি 6.05। হ্যাঁ, এখানে আমরা স্কোয়ার করে দিতে পারি। D1 স্কোয়ার, যে D1 পাইছি তার উপরে স্কোয়ার দিয়ে দেবো। স্কোয়ার দেওয়ার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা, তা না হলে উত্তর কিন্তু সঠিকটা আসবে না। D1 গেল, এবার D2 সেম কেস, এক্স বার 2 মাইনাস এক্স বার সি। তো এক্স বার 2 হচ্ছে 29.8, বাদ দিব 27.96। যদি বাদ দেই 29.8 থেকে বাদ দিব 27.96, 1.84। আর আমি এটাতে স্কোয়ার যদি করে দিই 3.39, অতএব D2 স্কোয়ার 3.39, ব্যাস। এখন মান বসায় দাও। তো N1 হচ্ছে 30 ইন্টু S1 স্কোয়ার হচ্ছে 1.9 প্লাস N2 হচ্ছে 40, S2 স্কোয়ার হচ্ছে 3.2 প্লাস N1 হচ্ছে 30 আর D1 স্কোয়ার 6.05 প্লাস N2 40 D2 স্কোয়ার 3.39, নিচে হচ্ছে N1 30 N2 40। তো আমি একবার হিসাব করে ফেলি। হ্যাঁ, পুরোটা একবার হিসাব করে ফেলবো, যেভাবে আছে 30 ইন্টু 1.9, পরে কি প্লাস 40 ইন্টু 3.2 প্লাস 30 ইন্টু 6.05 প্লাস 40 ইন্টু 3.39। তাহলে আমি পাচ্ছি এখানে 502.1 ভাগ করবো 70 দিয়ে।
যদি 70 দিয়ে ভাগ করি 7.17 1/7 এই হচ্ছে তোমার সংযুক্ত সেটের ভেদাঙ্ক। তো আমাদের সংযুক্ত সেটের ভেদাঙ্ক বললে আমরা এই ব্যবহারটা করে নিব। যদি বলতো সংযুক্ত সেটের পরিমিত ব্যবধান, তাহলে আমি এখানে স্কোয়ারটা দিতাম না, হ্যাঁ, আর এখানে রুট হয়ে যেত, এখানে রুট হয়ে যেত, এখানে রুট হয়ে যেত, আর এখানে রুট হইতো, পরে যা আছে সেটা অ্যান্সার হইতো। ঠিক আছে, যদি পরিমিত ব্যবধান বলতো। ওকে, তো আমরা 1 কমপ্লিট করলাম। এবার 2 যাও। বলছে দুটি সেটের মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল। তো আমি একটু লিখে নিব যে 2 নাম্বার, দুটি সেটের মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল তা জানার জন্য দুটি সেটের মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল, দুটি সেটের মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল তা জানার জন্য উভয় সেটের বিভেদাঙ্ক নির্ণয় করি। বিভেদাঙ্ক নির্ণয় করি। দুটি সেটের মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল তা জানার জন্য উভয় সেটের বিভেদাঙ্ক নির্ণয় করি। ঠিক আছে, লিখব যে আমরা জানি বিভেদাঙ্ক সিবি সমান সিগমা বাই এক্স বার ইন্টু 100। যদি উপাত্তে সিগমা থাকে, যদি সিগমা না থাকে তাহলে আমরা এস দিয়ে দেব। ঠিক আছে, এস বাই এক্স বার ইন্টু 100, খেয়াল রাখতে হবে, এস বাই এক্স বার ইন্টু 100। ওকে, তাহলে সেট যেহেতু দুইটা, তাহলে আমরা লিখে দেব যে অতএব প্রথম সেটের বিভেদাঙ্ক, সিবি 1, প্রথম সেটের কারণে এখানে S1, আমরা এক্স বার 1 দিব ইন্টু 100। এখানে একটা কাজ করবা, যেহেতু S1 স্কয়ার সমান 1.9, অতএব আমরা S1টা দরকার এখানে, তাহলে অতএব S1 সমান এখানে একটু দেখতে পারো যে দেওয়া আছে S1 স্কয়ার সমান 1.9, সো S1 কত, 1.9 এর উপর রুট দিয়ে দিবা, 1.9 এর রুট দিয়ে দিবা, তাহলে 1.38। একটু খেয়াল করতে হবে তোমাদের, S1 স্কয়ার আমাদের সূত্রে, বিভেদাঙ্কের সূত্রে S1 স্কয়ারটা নাই, অর্থাৎ ভেদাঙ্ক লাগে না, পরিমিত ব্যবধানটা লাগে। তো পরিমিত ব্যবধান বের করবো কিভাবে, S1 স্কয়ারে যদি আমরা রুট করে দিই তাহলে স্কয়ারটা বাতিল হয়ে যাবে, শুধু S1 থাকবে, আর এখানে হবে 1.38। 1.9 এর উপর রুট দিলে 1.38 হয়। আমি উভয় পক্ষ কি করছি, বর্গমূল করছি। তাহলে এখানে S1 স্কয়ারের মান দাঁড়াচ্ছে, S1 এর মান হচ্ছে 1.38, আর x বার 1 এর মান হচ্ছে 25.5 ইন্টু 100। দেখো কত পার্সেন্ট আসে, 1.38 ইন্টু 100 ভাগ করে দিব 25.5 দিয়ে, 5.41%। এই হচ্ছে তোমার প্রথম সেটের বিভেদাঙ্ক, ওকে, আমরা 5.41 পাইছি প্রথম সেটের বিভেদাঙ্ক। এবার আমরা বের করব দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক। লিখে নিই, দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক CB2, তাহলে এখানে হবে S2 x bar 2 ইন্টু 100 সমান, এখানে S2 এর মান বসাবো, আর x বার মান হচ্ছে 29.8
ইন্টু 100 আর S2 এর মানটা দেখি কত দেওয়া আছে। S2 কত? S2 স্কোয়ার দেওয়া আছে 3.2। তাহলে আমরা এখন বর্গমূল করব। বর্গমূল করলে দেখি কত আসে। রুট 3.2 1.79। তাহলে 1.79। তাহলে এবার 1.79 ইন্টু 100 ভাগ করে দিব 29.8 দিয়ে, 6%। এই হচ্ছে বিভেদাঙ্কের সূত্র। বিভেদাঙ্কের সূত্রের সাথে আমরা প্রথম শ্রেণীর বিভেদাঙ্ক বের করলাম 5.41, দ্বিতীয় শ্রেণীর বিভেদাঙ্ক বের করলাম 6%। আর আমরা তো জানি কোন সূত্রকে 100 দ্বারা গুণ করলে অ্যান্সারে পার্সেন্ট দেওয়া লাগে, তাই না? এখানে পার্সেন্ট দিয়ে দিচ্ছি। তো কোন শ্রেণীর মধ্যে কোনটি বেশি পরিবর্তনশীল, কোনটি সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ, এরকম প্রশ্ন করতে পারে তোমাদের। যদি বলে কোনটি বেশি পরিবর্তনশীল, বিভেদাঙ্ক দ্বারাই আমরা পরিবর্তনশীলতা বুঝি। যা বিভেদাঙ্ক মানে হচ্ছে পরিবর্তনশীলতা। তো যার বিভেদাঙ্কের মান বেশি এটা বেশি পরিবর্তনশীল। তাহলে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক বেশি, সো দ্বিতীয় সেট বেশি পরিবর্তনশীল। যদি বলে কোন সেট সামঞ্জস্যপূর্ণ, যার সিবি কম সেটা সামঞ্জস্যপূর্ণ, যার সিবি বেশি সেটি হচ্ছে পরিবর্তনশীল, তার ব্যবধান বেশি। যদি বলে কোনটির ব্যবধান বেশি, তাও আমরা সিবি বের করবো, যার সিবি বেশি সেটার ব্যবধান বেশি। তাহলে এখানে আমরা দ্বিতীয় সেটের বিভেদাঙ্কটা বেশি পেয়েছি। তো আমরা সিদ্ধান্ত নিতে পারি যেহেতু প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের বিভেদাঙ্কের মান বেশি, লিখে নিতে পারি যেহেতু প্রথম সেটের বিভেদাঙ্ক হতে দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক বেশি, সেহেতু দ্বিতীয় সেট বেশি পরিবর্তনশীল। যেহেতু প্রথম সেটের বিভেদাঙ্ক হতে দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক বেশি, সেহেতু দ্বিতীয় সেট বেশি পরিবর্তনশীল। যেহেতু প্রথম সেটের বিভেদাঙ্ক হতে দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক বেশি, সেহেতু দ্বিতীয় সেট বেশি পরিবর্তনশীল। যদি বলতো কোনটি সামঞ্জস্যপূর্ণ, আমরা তখন লিখতাম যেহেতু প্রথম সেটের বিভেদাঙ্ক দ্বিতীয় সেটের বিভেদাঙ্ক থেকে কম, সেহেতু প্রথম সেট সামঞ্জস্যপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।